জল জিনিসটাকে আমি বরাবরই ভীষণ ভয় পাই। আমার মনে হয় আমি সবকিছুর সাথে লড়াই করতে পারলেও এই জলের সাথে আমি কখনোই লড়াই করে বাঁচতে পারবো না। তোমরা যারা বুঝবা তারা তো বুঝে গেছো আমরা কোথায় এসেছি, আর যারা বুঝতে পারোনি তাদের জন্য বলি আমরা এসেছি পুরীতে। তুইও সানস্ক্রিন মাখছিস? হ্যাঁ, কালকে রাতে মানে 8:30টার সময় বাসে চেপেছি। আজকে এসে পৌঁছেছিলাম হচ্ছে 7টা সাড়ে 7টার কাছাকাছি। আর প্রায় 1 ঘন্টার কাছাকাছি হোটেল খুঁজে এই একটা জঘন্য হোটেল পেয়েছে, তাও এত দাম দিয়ে। আমি তো ভালো করে সানস্ক্রিন মেখে মুখে চোখে ঢাকা নিয়েছি। এখন যাচ্ছি হচ্ছে সমুদ্রে স্নান করতে। পুরীতে রাস্তা দেখে এ বৃষ্টি। হ্যাঁ, গোটা একটা বছর পর মনে হয় আমরা ঘুরতে বের হলাম, তাও আবার পরিবারের সাথেই বেরিয়েছি। বাপরে কি ঢেউ দিচ্ছে। হ্যাঁ, ওই অর্ক কই? সামনে দেখো, সবার আগে যাচ্ছে। ও কাছে দেখেছে ও? দেখো দেখো, এ অর্ক, আদে চলে এসেছি পুরীর বিচে স্নান করতে। খুব এক্সাইটেড সবাই, প্রচুর পরিমাণে সবাই এক্সাইটেড আছে। তাকাও এদিকে, তাকাও। চলো চল। এটা হচ্ছে অর্কর প্রথম সমুদ্র স্নান। আগের বছরে তো আমরা দীঘা গেছিলাম, কিন্তু সমুদ্রে কোনো রকম স্নান করিনি, সুইমিং পুলে স্নান করেছিলাম। কিন্তু পুরীতে এত সুন্দর সমুদ্রের ঢেউ আসে, সেখানে তো আর সুইমিং পুল অনেক দূরের কথা, ভেবেই রেখেছিলাম সমুদ্রে কিন্তু স্নান করবই করব। একমাত্র কিন্তু অর্কর মতো কিছু কিছু বাচ্চারা ছিল যারা ভীষণ ভয় পাচ্ছিল, বাদ বাকি কিন্তু অর্কর থেকে ছোট বাচ্চাগুলো কি সুন্দর স্নান করছিল মা বাবার সাথে। তারপরে যখন দেখলো বাবা যে প্রীতম পারছে না, তখন অর্ককে নিয়ে নামলো। আর ছোটবেলায় বাবা আমাকে নিয়ে এসেছিল, হাতে ধরে সমুদ্র স্নান করিয়েছিল। কিন্তু প্রীতম যেভাবে আমাকে টানা হেঁচড়া করছিল জলের মধ্যে, তাতে তো আমি ভয়েই আর যাচ্ছিলাম না। তারপরে বাবা বলল প্রীতমকে যে তুমি অর্ককে দেখো, আমি দোলনকে স্নান করাচ্ছি, তুমি অর্কর কাছে যাও। তো তারপরে ওইখানে দেখছি দুজন মিলে এরকম বালি খুঁড়ে ঘর টর এসব বানাচ্ছিল। আর এই ছেলের তো বিশাল সাহস, জলের কাছে যেতে পারছে না, অথচ কতটা দূর থেকেও ভয় পাচ্ছে। আর ওর থেকে ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর ঢেউ নিচ্ছে। আর এখানে দেখো বাবা আমাকে অনেকটা দূরে নিয়ে গেছিলো, আমি তো ভীষণ ভীতু সত্যি বলতে। তো এখানে দাদা বাবা দুজন মিলেই ধরেছিল, তবুও আমি অনেকবার জল খেয়ে ফেলেছি। আর যেহেতু বাবা আমার হাতটা ধরেছিল, আমার একটুও ভয় করেনি। আমি জানি কিছু হয়ে যাক না হয়ে যাক, বাবা আমার হাত ছাড়বে না। অনেকবার বাবা আমার কারণে জল খেয়ে যাচ্ছিল, কারণ আমাকে ঢেউ এসে এক জায়গা থেকে আরেক জায়গায় ফেলে দিচ্ছিল। এখানে খেলছি, এইখানে জলের স্নান করছি, আর মা ওইদিকে এখানে বসে আছে, খুব ঠান্ডা লেগেছে সেই জন্য করতে পারবে না। আর এদিকে দেখো মা কিন্তু এখানে চেয়ারে বসে বসে দেখছিল, কারণ মায়ের সমুদ্রে স্নান করতে যাওয়া বারণ ছিল। এখানে বিচের মধ্যেই অনেকগুলো চেয়ার পাতা ছিল, এই চেয়ারগুলোতে যারা বসবে তাদের কাছে 1 ঘন্টায় 50 টাকা, কেউ আবার 1 ঘন্টায় 100 টাকা এইভাবে নিচ্ছিল। তো আমাদের এখানে সমুদ্র স্নান হয়ে গেছে, আর গুচ্ছে গায়ে ট্যান ফেলেছি। এরপরে আমরা যাচ্ছিলাম হোটেলের কাছাকাছি, তখন এখানে আমরা সবাই ভাবলাম একটু ডাবের জল খাই, কিন্তু এটাই আমার পুরীতে শেষ এবং লাস্ট ডাব খাওয়া। এখানে ছোট ছোট শীষ ডাবগুলো 80 টাকা করে দাম, আর জলও ছিল না ডাবগুলোতে, কিন্তু ওনারা তো শুনবে না, ওনারা ব্যবসা করতে নেমেছে। এখানে আমি একটু মোটা মোটা শাঁখা দেখছিলাম, তো প্রীতম বললো যেদিনকে আমরা বাড়ি ফিরবো সেদিনকে তোকে শাঁখা কিনে দেবো, এখন বাড়ি চো। আসলে আমি যা দেখি তাই নিতে ইচ্ছা করে। সবার কমপ্লিট করার পর এখন সব পা ফা ধুয়ে এসছে, ধুয়ে তারপরে খাওয়া হবে নাকি? আরেকবার চান করা হবে নাকি? তোমাদেরকে বললাম না আমরা একটা বাজে হোটেলে এসেছি, এই কারণটা তোমাদেরকে বলি। আমরা যখন হোটেল নিই দেখি ভিজে জামা কাপড় মিলবার কোনো রকম কোনো অপশন নেই। এরকম ধরনের একটা করে র্যাক দিয়ে দিয়েছিল সবাইকে, আর এইগুলো নাকি রুমের মধ্যেই মিলতে হবে, যেখানে কোনো রোদ আসার কোনো অপশন নেই। ওনাদেরকে বলেছিলাম রুমগুলো চেঞ্জ করে দিতে, কিন্তু ওনারা কোনো রকম রেসপন্স করেনি। তারপরে হোটেলে এসে আমরা খাবার অর্ডার করেছিলাম, মানে এই হোটেল থেকেই খাবার অর্ডার করেছিলাম, যেখানে আমরা নিয়েছিলাম হচ্ছে ফুলকপি আলুর একটা তরকারি, একটা ডাল নিয়েছিলাম,
এখানে মাছের একটা আইটেম নেওয়া হয়েছিল আর তার সাথে চিকেন, মানে যারা যারা মাছ খাবে না তারা তারা চিকেন খাবে। বিশেষ করে এত খাবার বেঁচে গেছিলো, মানে একটা রান্নাও ভালো না, প্লাস তরকারিটা বাসি তরকারি ছিল, মানে আলুগুলো পুরো বাসি ছিল। আমাদের এইখানে তরকারির প্লেট নেওয়া হয়েছিল প্রায় 4টের কাছাকাছি, সেখানে আমরা তরকারি 1 প্লেট খুলেই বুঝতে পেরেছি পুরো গন্ধ উঠে গেছে। বাকি খাবারগুলো একটাও টেস্ট ভালো ছিল না। আমি জানি অনেকে বলবে বাইরে যখন গেছো একটু অ্যাডজাস্ট করতে শিখো, কিন্তু এতগুলো টাকা দিয়ে যদি আমাকে অ্যাডজাস্ট করে থাকতে হয় তার থেকে ভালো কোনো পাতি হোটেলে গিয়ে থাকা। দুপুরবেলায় না আমরা খাওয়া দাওয়া করে সবাই একটা ঘুম দিয়েছিলাম, কারণ আগের দিনকে বাসে আসার সময় কেউ ঠিক করে ঘুমাতে পারিনি। এখন হচ্ছে সন্ধ্যের টাইম, আমরা ভেবেইছিলাম প্রথম দিনটা সমুদ্রে স্নান করব আর রাতের বেলায় পারলে একটু সমুদ্রের ধারে গিয়ে বসবো। তো এখন হচ্ছে সন্ধ্যের টাইম, সবাই সবার রুমের যে যার মতো করে রেডি হচ্ছে। আর আরেকটা কথা তোমাদেরকে বলি, এই হোটেলটার নাম আমি তোমাদেরকে লাস্টে বলে দেবো, কিন্তু তার আগে একটা কথা বলি, আমাদের রুমটা আর বৌমনিদের রুমটা থেকে একটা বিভৎস বাজে গন্ধ উঠছিল, মানে রুম স্প্রে দেওয়ার পরও গন্ধ উঠছিল। তো অনেকে আমাকে জিজ্ঞেস করছিলে দিদি এই ড্রেসগুলো তুমি কোথার থেকে নিয়েছো? এগুলো আমি সবই অনলাইন থেকে নিয়েছি, ভীষণ কম দামি ড্রেস এগুলো। দাম যেমনই হোক না কেন ড্রেসগুলো ভীষণ সুন্দর আর কাপড়ের কোয়ালিটিটাও বেশ ভালো। এই ড্রেসটার আবার সাইডে চেন আছে, যেটা আমি একদমই লাগাতে পারছিলাম না। কোনো ড্রেসে যদি চেন সিস্টেম থাকে তাহলে আমি সবসময় সেই চেন ছিঁড়ে ফেলি, না হলে ফাঁসিয়ে দিই কোথাও না কোথাও। তো প্রীতমকে ওটাই বলছিলাম যে তুমি ঠিকঠাক করে লাগিয়ে দাও, না হলে আমি যদি হাত দিই এই ড্রেসটা আমার আর পরাই হবে না। আমি এখানে রেডি হওয়ার পর প্রীতম আমাকে বললে একটা ছোট্ট টিপ পর, তোকে টিপ পরলে ভালো লাগে। তো আমি এখানে একটা ছোট টিপ পরেছিলাম। এখানে আমি অর্ক আর প্রীতম রেডি হয়ে গেছি, এবার বাকিদেরকে ডেকে আমরা এখন বেরিয়ে যাব। চলো আমি এখন যাই দেখি সব রেডি হয়েছে কিনা, তাহলে ডাকি ওদেরকে। তো আজকে হচ্ছে ডে 1 ইভিনিং, চান টান করে এসে আজকে সব রেস্ট নেওয়া হয়েছিল, প্রচুর পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলো। এবারে এখন বাজছে প্রায় 7টার দিক করে, সন্ধ্যের দিকে একটু সাইডে আউটসাইড ঘুরবো। আর এইখানে অর্ক পুল ওইখানে খেলছে। চলো অমনি করে খেলে না খেপা, আমি দেখাচ্ছি করে খেলে। অমনি করে না, দে আমাকে দে, আমি দেখাচ্ছি, দে স্টিকটা দে। মারা দেখ, মারা বেরিয়ে নিতে পার, এটা তুই ধর দেখাচ্ছি। খেলতাম তো, দেখবে এখন বাবা খেলে দেখাবে আমাদের লুডো গেমার, যে গেম করে। দেখো আমাদের শট কত অব্দি যায়। ও না, হয়নি, তুমি আমাদের লুডো গেমার নয়। দেখো দেখো কেমন করবে শট। তো তোমরা বুঝতেই পেরে গেছো আমরা পুরী এসেছি। তো এখানে সবাই রেডি বাইরে যাওয়ার জন্য। অর্ক কোথায় গেল? ওই তো। এখানে সবারই ভীষণ খিদে পেয়েছিল, আসলে সমুদ্রের জল পেটে গেলে খিদে তো পাবেই বলো। আমার ভিডিও করলে হবে না, এটা ওর খাবার ও খাচ্ছে, আমার বাবা চা রাখা আছে। আমি খেয়েছি নেবো। লাল চা খাবি? তুই লাল চা খাস না যে? না চা খা খাবো। এখানে অর্ক ভুট্টা খাচ্ছিল, তা করতে করতে বাবা আবার এরকম একটা ছোট্ট খেলনা ক্যামেরা কিনে দিয়েছে। যখন যা লাগছে দাদুর সাথে গিয়ে কিনে নিয়ে চলে আসছে। ও ভালো করে জানে এখানে দাদু আর দিদাকে বলে সব পাওয়া যাবে, সেই কারণে আমাকে আর প্রীতমকে কিছু বলেইনি। কারণ আমাকে আর প্রীতমকে কিছু বললে আমরা আগে বোঝাই যেটা নিতে হবে না, কিন্তু ও ভালো করে জানে দাদু দিদাকে বললে সেই জিনিসটা আমরা পেয়ে যাব। এখানে দেখলাম বেশ এরকম উট রয়েছে, তো অর্ক উঠে চাপবে বলল, ওই জন্য ওর বাবা বলল যে চ উঠে চাপাবো। এখানে সিঁড়ি দিয়ে উঠে গেছে, তারপর ওঠার পর বলছে কেন উঠলাম, আমাকে নামিয়ে দাও, আমার ভয় করছে। কিসের ভয়? ধরে বস। উঠে মনে হয় চাপতে 100 টাকা না 200 টাকা করে নিয়েছিল, বেশি ঘোরায়ও নি, এদিক থেকে ওদিক ঘোরাচ্ছিল। যেহেতু অর্ক চাপতে পারবে না একা, তাই প্রীতমও চেপেছিল। আর ওদেরকে দেখে আমাকে বলছিল চাপবি তো চেপে যা। আমি বললাম কোনো দরকার নেই, আমি এখানে সুস্থ শরীর নিয়ে খুব ভালো আছি।
যত রাত হচ্ছে তত নাকি এই সমুদ্রের ঢেউ বাড়তেই থাকছে। আর এত ভালো লাগছিল আমার এখানে এসে, কি বলবো তোমাদেরকে। আর এখানে দেখছিলাম এরকম ডেকচি করে মদনমোহন, তারপরে ছেনাপোড়া এগুলো বিক্রি করছিল। তো আমি তো দেখেই এসেছিলাম, ভেবেছিলাম এগুলো ট্রাই করব। তো এখানে অনেক কিছু আমরা খেয়েও ছিলাম। তার মধ্যে এই যে মদনমোহন যেটা আছে এইটা ভীষণ ভালো লেগেছে খেতে। ছানাপোড়াটা আমার এতটাও ভালো লাগেনি খেতে। ভালো। এখানে না সিঙ্গারাও ট্রাই করেছিলাম, একদম ছোট ছোট সিঙ্গারাগুলো ছিল। আমরা এখানে সিঙ্গারা খেয়েছি, ঝালমুড়ি খেয়েছি, কত কি যে খেয়েছি বসে থাকতে থাকতে, তোমাদেরকে সেগুলো আর ভিডিও করে দেখানো হয়নি। এখানে আমি ট্রাই করছিলাম ছানাপোড়া, যেটা আমার একটুও ভালো লাগেনি, মানে আমার না বাড়িতে কারোরই ভালো লাগেনি। একটা কেমন গন্ধ গন্ধ লাগছিল ব্যাপারটা। যেহেতু আজকে কোনো প্ল্যান নেই, তাই এরকম একটা করে প্লাস্টিক কিনেছিলাম, মানে দুটো প্লাস্টিক কেনা হয়েছিল এইভাবে পেতে বসবো বলে। কিন্তু প্লাস্টিক পেতে বসবো কোথায়, এ তো হাওয়াতেই উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, পাততেই পাচ্ছি না। এখানে বসতে বসতে দেখছি এরকম একজন ডোরেমন সেজে এসে অর্কর সাথে হ্যান্ডশেক করছে। মানুষকে নিজের পেটের দায়ে কত কিছু করতে হয়, এদরে কি আর এসব ভাল লাগে করতে? কিন্তু কি আর করবে বলো, যতটুকু ইনকাম করা যায় আর কি ততটুকুই করার চেষ্টা করে এরা। ভেতরে মানুষটা কে ছিল সত্যি বলতে জানি না, তবে একটা জিনিস লক্ষ্য করলাম যে আজকের চাঁদটা বেশ লাল টকটকে, এত জোরে জোরে ঢেউ আসছিল। আমরা অনেক রাত অব্দি এখানটায় বসেছিলাম। যতক্ষণ বসেছিলাম ততক্ষণ গায়ের মধ্যে একটা নোনা নোনা ভাব লাগছিল। মানে এই যে ঢেউটা আসছে, তোমরা ভালো করে ক্যামেরায় লক্ষ্য করলে বুঝতে পারবে জলকোনাগুলো কিভাবে উড়ছে, সেগুলো বোঝা যাচ্ছে পুরোপুরি। ঢেউটা আস্তে আস্তে এতটাই বেড়ে গেছিল যে আমরা যেখানটা বসেছিলাম সেই অবধি চলে এসেছিল। এবার আমরা বসে আছি, রাতে এবারে ডিনার করব। ডিনার করে দাঁড়া দাঁড়া, এই দেখো এইটাতে অন হয়, আমার মোটা লাগবে, দাঁড়াও ভালো করে এই দেখো নিচে দেখো। বাবা রে বাবা, আমার লাভ দিয়ে দিয়েছে। 2 টাকা 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 ঝালমুড়ি 2 টাকা ঝালমুড়ি 2 টাকা ঝালমুড়ি 2 টাকা। এবার ডাকাতের মতো সেজে আছো কেন বাপনি? কি বাপি? 2 টাকা ঝালমুড়ি 2 টাকা ঝালমুড়ি 2 টাকা ঝালমুড়ি 19 এ একটা। এই হচ্ছে আমাদের সেই হোটেল যেটাতে আমরা থাকছি, ক্যামেলিয়া। জানো তো আমার বাবা ভীষণ মজার মানুষ, যে জায়গায় থাকবে সেই জায়গাটাকে বেশ ভালো করে মাতিয়ে নেয়। এইসব কাব্যি কুব্বি যে কি ভালো করতে পারে কে জানে। এখানে এগুলোকে কি বলে আমি জানি না, করতাল বলে হয়তো। এগুলোকে নিয়ে দেখছি কীর্তন গাইতে শুরু করে দিচ্ছে এখানে বসে বসে। তার সাথে সাথে মা আবার তালে তাল মেলাচ্ছে। ও কিছু নিজেতে কিছু তো বলে, কালী প্রশ্ন কিছু তো বলছিল, তুই যেরকম চেঁচিয়েছি বলছিলি। সুভদ্রা আমাদের আজকে মোটামুটি ডে 1 এর ঘোরাঘুরি কমপ্লিট। বিচে বসে এই করলাম, এই ঘুরতে যাচ্ছে। এটা থেকে বড়টা আছে না। তো এরপরে এই যে ক্যামেলিয়া হোটেলটা আসি আমরা, খুব একটা ভালো হোটেলটা না, কিছু কিছু মানে খুব একটা ভালো না, দেখতেই ঝকঝকে, বাট এই হোটেলটা খুব একটা দেখতে ভালো না। ক্যামেলিয়া হোটেল তোমরা এলে এই হোটেলটা দেখতে পারো, না দেখতে পারো, বাট খুব একটা ভালো না, আশেপাশে দেখতে পারো, হোটেল বাকি ভালো আছে। তো আমাদের ডে 1 এ মোটামুটি কমপ্লিট। আর কি করবো আজকে, কালকে হবে জগন্নাথ দর্শন সকাল সকাল উঠে, তাই তো আজকে বুক করে হবে। সকালবেলায় লাঞ্চে ওই জঘন্য খাবারগুলো খেয়ে একটাও পেট ভরেনি। তারপরে দেখো আমরা এই হোটেলটাতে খাবার খেলাম দাদা বৌদি বলে, এত ভালো। আর এখানে একজন তো খেলা দেখতে ব্যস্ত ছিল। তারপরে হোটেলে এসে পরে আমরা এখানে সবাই একসাথে কীর্তন করছিলাম। পুরীতে প্রথম দিনটা তো বেশ ভালোই কাটলো, এখন অনেকগুলো দিন বাকি আছে, জানি না কেমন কাটবে। কালকে যাব হচ্ছে মানসিক পূরণ করতে আমি আমার।